এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। তারা এই 24-এর অভ্যুত্থানের হাজারেরও অধিক খুনের নির্দেশদাতা, লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক যদি করতে চায় তাহলে প্রতিবেশীর মতো অতটুকু শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। আগের মতো ওই রকম দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না। স্পষ্ট করে আমরা আমাদের বিজিবি আছে, আমরা জানি তারা আমাদের অকুতভয় সীমান্ত রক্ষী। তাদেরকে এতদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনা জিম্মি করে রেখেছিল, তাদের যতটুকু শক্তিমত্তা সেটুকুও প্রকাশ করতে দেয়নি। তাদেরকে বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই সক্ষমতা আছে পৃথিবীর যে কোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার। সক্ষমতা মানে শুধুমাত্র অস্ত্রের সক্ষমতা নয়, কলিজার সক্ষমতা থাকতে হবে। কলিজার সক্ষমতা এই বাংলাদেশের মানুষের ছিল বলেই ৭১-এ তাদের ওই অস্ত্র না থাকার পরও স্বাধীনতা অর্জন করে এনেছিল। আমরা আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলছি, এবং আপনারা যারা আছেন প্রত্যেকে এক একজন সীমান্তরক্ষী, আমাদেরকে আমাদের জায়গা থেকে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ নয়। যে কোনো ধরনের পুশিন এজেন্ট পাঠানো, এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। এগুলোর বিরুদ্ধে সরকার, প্রশাসন এবং জনগণের ঐক্যবদ্ধ আমরা একটি প্রচেষ্টা প্রত্যাশা করি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আর এটার কোনো সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি। পুরো বাংলাদেশ নাকি বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবেই ওই চুরির আপনার আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করত তাহলে আওয়ামী লীগের ওই খুনির দালালরা এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে। ওই খুনিরা এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয়। ওই খুনিদেরকে প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।